জগন্নাথপুর গ্রামবাসীর দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে মৎস্য ব্যবসায়ীদের জন্য ফিশ মার্কেট তৈরি করে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার ফিতা কেটে মৎস্য ব্যবসায়ীদের জন্য এই মার্কেটটি উন্মুক্ত করে দিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ফটিকরাই বিধানসভার অন্তর্গত জগন্নাথপুর গ্রামের মৎস্য ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে ফিশ মার্কেট নির্মাণ করে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং আধিকারিক বৃন্দ। মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়ার পর থেকে ব্যবসায়ীদের দাবি অনুযায়ী ফিশ মার্কেট নির্মাণের বিষয়ে মন্ত্রী সুধাংশু দাসের নির্দেশ দিয়েছিলেন দপ্তরের আধিকারিকদের। প্রতি শনিবার সাপ্তাহিক বড় বাজার বসে জগন্নাথপুরে। সেই সময় বৃষ্টি হলে মাছ বিক্রি করতে গিয়ে অসুবিধায় পড়েন মৎস্য ব্যবসায়ীরা। সেদিকটা মাথায় রেখে খুব স্বল্প সময় ফিশ মার্কেট নির্মাণ করে দিয়েছে রাজ্য সরকার। উদ্বোধনী ভাষণ মন্ত্রী সুধাংশু দাস বলেন, জগন্নাথপুর বাজারের সৌন্দর্যায়নের জন্য আরও অনেক পরিকল্পনা রয়েছে, যা সময়ের সাথে বাস্তবায়িত হবে। তার পাশাপাশি তিনি বলেন, মাছ বাজারের স্বচ্ছতার প্রশ্নে সকলকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। সম্প্রতি বন্যায় রাজ্যের ফিশারি সেক্টরে সর্বোচ্চ ক্ষতি হয়েছে। প্রায় 70% জলাশয়, পুকুর, নদী ইত্যাদি থেকে মাছ বেরিয়ে গেছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, রাজ্যের মাছের বিপুল চাহিদা রয়েছে। সে মাছ বেশিরভাগ আমদানি হচ্ছে বহির্রাজ্য থেকে, যার ফলে সতেজ রাখার জন্য অনেকে ব্যবহার করছেন কেমিক্যাল। সেই সমস্যা থেকে মুক্তির জন্য বেশি করে মৎস্য চাষে এগিয়ে আসার আহ্বান করেন তিনি। সেই সাথে বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় খোলা হবে বুকে লাইভ ফিশ রেস্টুরেন্ট, যেখানে সব রকম জীবন্ত মাছ খেতে পারেন গ্রাহকরা। তাছাড়াও কিষাণ সম্মান নিধির মধ্যে মৎস্য চাষীদের কল্যাণে বাৎসরিক ৬,০০০ টাকা সহ মাছের খাদ্য ইত্যাদি প্রদান করার বিষয়ে চিন্তা ভাবনা করছে সরকার বলে উল্লেখ করেন মন্ত্রী সুধাংশু দাস। একমাত্র ভারতবর্ষ আজ পুরো বিশ্বকে পথ দেখাচ্ছে। ভারতবর্ষের নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব নিতে হবে। এই ভারতবর্ষের মধ্যে এরকম পরিস্থিতিকে অস্থির করার জন্য অনেকেই চেষ্টা করছেন, অনেকেই চক্রান্ত করছেন। সেই চক্রান্তকে প্রতিহত আমাদের করতে হবে এবং আমাদের শিক্ষা নিতে হবে। পাশাপাশি বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটছে এগুলি দেখেও আমাদের শিক্ষা নিতে হবে এবং আমাদের প্রজন্মকে বোঝাতে হবে, বলতে হবে, আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে আমাদেরকে। কারণ অত্যন্ত নিকৃষ্টতম একটা সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ কাটাচ্ছে বর্তমানে। বাংলাদেশে বিশেষ করে হিন্দু সনাতনী বন্ধুরা যারা আছেন, মাইনরিটি যারা আছেন, তাদের কি বিষময় দিন, প্রত্যেকটা দিন তাদের কত কষ্ট করে তাদের জীবন যাপন করতে হচ্ছে। প্রত্যেক দিন কোনো না কোনো হিন্দু মেয়েকে তুলে নিয়ে গণধর্ষণ হচ্ছে, কোনো না কোনো পাহাড়ি মেয়েকে তুলে নিয়ে গণধর্ষণ করছে, কোথাও কারোর মন্দির ভেঙে দিচ্ছে। এই যে আমরা দুর্গাপূজার জন্য প্রস্তুতি নিচ্ছি, বাংলাদেশে হিন্দুরা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তাদের মূর্তি ভেঙে দিচ্ছে। মূর্তি তৈরি করার আগে মূর্তি ভেঙে ফেলছে। এগুলি আমাদের ভুললে চলবে না, এগুলি আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে এবং কোন বিচারধারার সাথে আমরা চলছি এটাও আমাদের ভাবতে হবে।